সুনামগঞ্জের যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা 3 দিন ধরে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবার তারা বিক্ষোভ করেছেন। তাদের যে দাবি সেগুলো হচ্ছে অনতিবিলম্বে হাসপাতালের কার্যক্রম শুরু করা মেডিকেল কলেজে, সেটা কিন্তু এই এলাকার মানুষেরও দাবি। তারপর প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা। দেখুন, সরকার যদি একটি মেডিকেল কলেজ দেয় তাহলে অবশ্যই সরকারের উচিত সেই ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় যতগুলো ক্লাস আছে ক্লিনিক্যাল ক্লাস সহ সেগুলো নিশ্চিত করা। সেই ক্ষেত্রে এই দাবিটাও যৌক্তিক বলে মনে হচ্ছে। শিক্ষক শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে তারা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, এবং 3 দিন ধরে তারা এই বিক্ষোভটি করছে। এসব দাবিতে শিক্ষার্থীরা গত রোববার থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে এবং একাডেমিক ভবনে তালা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ফোনে শিক্ষার্থীদের সাথে কথা বলে পর্যায়ক্রমে দাবি পূরণের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা করেন। শিক্ষার্থীরা জানান, বুধবার সকালে ক্যাম্পাসে দাবিগুলো নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় কর্মসূচি তারা করবেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী কলেজে 50 শয্যা হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও 1 বছর ধরে চালু হচ্ছে না হাসপাতাল। এতে তারা হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সাথে এলাকার মানুষও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবকিছুই প্রস্তুত থাকা সত্ত্বেও হাসপাতাল চালু হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না, শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভুইয়া বলেন, মন্ত্রণালয় থেকে যেসব শিক্ষকদের শূন্য পদ রয়েছে সেই তালিকা চাওয়া হয়েছে। দ্রুতই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হাসপাতালের চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন লোকবল নিয়োগ দিতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। 2021 সালে 12 সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে 50 জন ছাত্রছাত্রী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় 2 বছর পর 2023 সালের 5 নভেম্বর প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরিত করা হয়। জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সুনামগঞ্জের এবং সিলেটের সড়কের মদনপুর এলাকায় মেডিকেল কলেজ এবং হাসপাতালটি অবস্থিত। বর্তমানে কলেজটিতে 5টি ব্যাচের শিক্ষার্থীরা রয়েছেন।